আসসালামু আলাইকুম। আজকে আমি করে দেখাবো ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসটা একদম হোটেল স্টাইলে দেখাবো। খেতে খুবই মজা হয়। আপনারা চাইলে হোটেল থেকে না কিনে এনে ঘরেই বানিয়ে নিতে পারবেন। এখানে আমি 1 কেজি চাষি যে পোলাও চালটা, ও চালটা নিছি। আপনার যে কোনো ব্র্যান্ডের চালটা নিতে পারেন। এটাকে আমি খুব ভালোভাবে কয়েকবার সুন্দরভাবে ধুয়ে নিছি। ধুয়ে আমি চুলায় বেশ কিছুটা পরিমাণ পানি দিয়ে, এটাতে লবণ আর তেল দিয়ে চালটাকে দিয়ে, চালটা দেওয়ার পরে একটু সুন্দরভাবে নেড়ে ছেড়ে দিতে হবে যাতে চালটা লেগে না যায়। এই চালটাকে আমি 80% মতো কুক করে নিব, পুরোপুরি কুক করব না। এখানে আমি ফ্রাইড রাইস রান্না করার জন্য নিয়ে নিচ্ছি গাজর, বটবটি কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি আর নিয়ে নিয়েছি ক্যাপসিকাম। আমার এই ক্যাপসিকামটা ফ্রিজে ছিল, সেই জন্য এরকম 2টা ডিম দিয়ে ডিমের ভিতরে লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে। এখানে আমি দিয়ে দিছি, এখানে ঘি দিয়ে দিছি। ঘি আর তেলটা আমি মিক্স করে বানাবো। আপনারা চাইলে এটা বাটার দিয়ে বানাতে পারেন। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিছি রসুন কুচি। রসুন কুচিটা হালকা হয়ে গেলে আমি এখানে বটবটি আর গাজরটাও দিয়ে দিব। খেয়াল রাখতে হবে যে এই গাজরের যে ভাজিটা, এই ভাজিটা বেশি কুক করা যাবে না, হাতে হালকা ভাজি করতে হবে। বেশি কুক করলে, বেশি ড্রাই হয়ে গেলে এটা খেতে ভালো লাগে না। এখানে দিয়েছি পরিমাণ মতো লবণ, গোলমরিচের গুঁড়া, দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ আর ক্যাপসিকামগুলো দিয়ে দিছি। দিয়ে অনবরত লেড়ে এটাকে ভাজি করে নিব। আমার এটা ভাজি করা হয়ে গেলে আমি এক সাইড করে রেখে এখানে আমি ডিমটাকে কুক করে নেব। ডিমটা যখন হালকা হয়ে আসবে তখন এই পর্যায়ে আমি ডিমটাকে সুন্দরভাবে লেড়ে ছেড়ে এটাকে আমি ডিমটা ছোটো ছোটো টুকরাই করে নেব। করে আমি ওটা একসাথে মিক্স করে এখানে আমি যে চাউলটা যে আমি কুক করে রেখেছি, সেই চালটা আমি এখানে দিয়ে দেব। চাউলটা দিয়ে আমি সবগুলো মশলা খুব সুন্দরভাবে চাউলের সাথে সব সবজি একসাথে মিক্স করে নেব। খুব সুন্দরভাবে চাউলের সাথে মিক্স করে দেবো। আর অবশ্যই এখানে যে ভাতটা আমরা রান্না করেছি এই পোলাওটা একদম ঠান্ডা করে নিতে হবে। বেশি গরম হলে এটা একদমই ভালো হবে না। আমি এটা প্রায় 2 ঘন্টা ঠান্ডা করে নিয়ে তারপরে এটা আমি ভাজি করতে আসছি। এখানে দিয়ে দিলাম সয়া সস, গোলমরিচের গুঁড়া, কিছুটা পরিমাণ চিনি, আর এখানে দিয়ে দিছি আমি অল্প একটু টেস্টি সল্ট। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, কিন্তু আমি টেস্টি সল্টটা দিয়েছি। আমার হাতের কাছে ফিশ সস ছিল না, সেজন্য আপনারা চাইলে এখানে ফিশ সসটা ইউজ করতে পারেন। ওরা অনবরত লেড়ে এটাকে একদম পুরো ভাজা ভাজা করে আমি নামিয়ে নেব। দেখেন কত সুন্দরভাবে হয়ে গেছে রান্নাটা।